বন্ধুরা, আজ বানিয়েছি ভাপা ডিমের কারি। ডিমের ঝাল, ডিমের কষা বা ডিমের ঝোল অনেক তো খেয়েছো। একবার এভাবে ভাপা ডিমের কারি বানিয়ে খেয়ে দেখো, কতটা সুস্বাদু হয় খেতে। এবং একদম অন্যরকম একটা, মানে মাছ মাংসকেও হার মানাবে এই ভাপা ডিমের কারি রেসিপিটি। আশা করি তোমাদের ভালো লাগবে। রান্নাটা দেখার পরে যদি ভালো লাগে একটা লাইক দিও, আর ছোট্ট একটা কমেন্ট করে জানাতেই পারো কেমন লাগলো তোমাদের। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি। তাহলে এই রান্নাটা তোমরা দেখতে থাকো আমি কিভাবে বানালাম। এবার এই ডিমের কারি বানানোর জন্য, ভাপা ডিমের কারি বানানোর জন্য দেখো, ডিমগুলো আমি নিয়েছি 5টা ডিম। একটা একটা করে আমি বাটিতে ফাটিয়ে নেব। ডিমগুলো ফাটিয়ে নিয়ে তারপরে আমি একটা চামচ দিয়ে একটু ফেটিয়ে নেব ডিমগুলোকে। আমি আর একটা ডিম পরে দিয়ে দিয়েছিলাম বন্ধুরা। 4টে প্রথমে ফাটিয়ে নিয়েছিলাম, তারপরে আমি আর একটা ডিম পরে দিয়েছিলাম। আর এখানে কিছুটা ধনেপাতা, নুন, হলুদ আর কাঁচা লঙ্কা এই ডিমের মধ্যে মিশিয়ে দিয়েছিলাম। দেখো, তারপরে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে মানে মিশিয়ে নিয়ে একদম খুব কিছুক্ষণ সময় ধরে খুব ভালোভাবে মিশিয়ে একটা টিফিন বক্স নিয়েছি। তার মধ্যে দেখো সর্ষের তেল মাখিয়ে নিলাম। নিয়ে টিফিন বক্সের ভিতরে ওই ডিমের আম, আহ, এটা ঢেলে দেব। এবার এটা ডিমটা ঢেলে দিয়ে টিফিন বক্সটা বন্ধ করে আম, একদম সুন্দর, দেখো কত সুন্দর লাগছে কালারটা ধনেপাতা কাঁচা লঙ্কা দেওয়ার জন্য। এবার একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি, দিয়ে একটা স্ট্যান্ড রেখে এর উপরে টিফিন বক্সটা দিয়ে 10 মিনিট আমি ভাপিয়ে নেব ডিমটাকে। ডিমটাকে ভাপিয়ে এরপরে একটা গামলা ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে তারপরে টিফিন বক্সটাকে বের করে নিয়ে ঠান্ডা করে নিয়ে তারপরে খুলে দেখাচ্ছি তোমাদের। দেখো, একটু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি খুলে নিচ্ছি টিফিন বক্সটা। খুলে দেখো কত সুন্দর লাগছে। ডিমের ওপরটা একদম শুকনো হয়ে গেছে, ভাপানো হয়ে গেছে খুব ভালোভাবে। আমি এবার তুললাম না, আমি টিফিন বক্সের মধ্যেই কেটে নিলাম, পিস পিস করে নিলাম। নিয়ে তারপরে একটা একটা করে আমি উঠিয়ে নেব। তো নিচে আমার তো তেল দেয়াই রয়েছে, উঠাতে অসুবিধা হবে না। একটা একটা করে পিস করে করে আমি একটা একটা করে পিস উঠিয়ে নিচ্ছি। টুকরোগুলো একটা একটা করে আমি উঠিয়ে নিচ্ছি। কত সুন্দর, খেতেও ভালো লাগছে। এখানে দেখো ধনেপাতা কাঁচা লঙ্কাটা উপরে দিয়ে দেওয়ার জন্য কত সুন্দর দেখতেও লাগছে। এবার আমি কড়াইতে এগুলো হালকা করে ফ্রাই করে নেব, হালকা করে একটু ভাজা করে নিই। এবার প্যানে তেল বসিয়ে দিয়েছি, সর্ষের তেল কিছুটা দিয়ে দিয়েছি। সর্ষের তেল দিয়ে এবার একটা একটা করে আমি এগুলোকে হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না বন্ধুরা, একটু হালকা করেই ভাজা করব, নইলে আবার শক্ত হয়ে যাবে। দেখতে সেই পনিরের মতনই লাগছে বন্ধুরা। আমরা যেমন পনির রান্না করি টুকরো টুকরো করে, সেরকমই কিন্তু অনেকটা দেখতে লাগছে। এবার আমি হালকা করে কিছুটা ভেজে উল্টে পাল্টে আমি তুলে রাখবো এগুলোকে। তারপরে বাকি তেলটার মধ্যে একটু গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে, সাদা জিরে ফোড়ন দিলাম। আর দিয়ে একটু গন্ধ ওটা পর্যন্ত নেড়ে চেড়ে দিয়ে এবার আমি দেখো বন্ধুরা, এখানে পেঁয়াজ বাটা দিয়েছি আমি। কুচনো পেঁয়াজ দিইনি আমি, দুটো পেঁয়াজ আমি বেটে দিয়েছি, এখানে পেস্ট করে দিয়েছি। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে পরে আদা রসুনটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা দিয়েও একটু গন্ধটা, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত দিয়ে নাড়াচাড়া করে এবার দুটো টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়েও টমেটোটারও কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত, দেখো মিশে যাওয়া পর্যন্ত আমি নেড়ে নিলাম। তারপরে গুঁড়ো মশলা দিয়ে দিলাম, এখানে জিরে ধনে লঙ্কার গুঁড়ো আর নুন, নুন না হলুদটা দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে তারপরে দেখো এবার আমি নুনটা মেশাবো। এবার নুনটা মিশিয়ে দিলাম, পরিমাণ মতো নুন মিশিয়ে দিলাম। তোমরা যে যেরকমভাবে নুন খাও সেভাবে দেবে। তারপরে আস্তে আস্তে আমি অল্প অল্প করে জল দিয়ে দেব। জলটা দিয়ে একদম যে অনেক জল দেবো তা না, মোটামুটি কাইটে একটু গাঢ় থাকার মতনই জল দিয়ে একটু ঢেকে ফুটে ওঠা পর্যন্ত একটু ঢেকে রাখলাম। দেখো ফুটে উঠেছে। এবার আমি ডিমের টুকরোগুলোকে, ভাপা ডিমের যে টুকরোগুলোকে দিয়ে দেবো। বন্ধুরা করে দেখো একবার এভাবে, মাছ মাংসকেও কিন্তু হার মানাবে।
আমি মাছ মাংসে যে স্বাদ তার থেকেও বেশি স্বাদ পাবে এটা। একটু দেখো ঘি আর একটু গরম মশলা দিয়ে দিলাম, ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। আমার রান্নাটা কিন্তু, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, রান্নাটা কিন্তু পুরোটা কমপ্লিট হয়ে গেল। আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমরা নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থেকো।